এবং ছাত্র বন্ধুগণ সবাইকে আজকের এই স্মৃতি দর্পণে এই যে দর্পণ আজকে সৃষ্টি হয়েছে সব শুভেচ্ছা জানাচ্ছি। সবাই অত্যন্ত কম আমার বন্ধু বসিউর রহমান সাহেব জাগিয়ে গেছে। আমি যে কথাটা বলবো, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি তিনটি গুণ ছিল মেয়ে। একটা হলো তিনি আকীদার প্রতি আবাস করতেন, আলোচনা করলেন আকীদার প্রতি আবাস করতেন। ওনার আলিয়া বাসা প্রিন্সিপাল রুমে দীর্ঘ 1 ঘন্টা আলোচনা করলাম বিভিন্ন বিষয় নিয়ে। অনেক মাথায় আলোচনা হলো। তিনি আমাকে প্রশ্ন, আমি তাকে প্রশ্ন দেখলাম যে উনি কিতাবে না বলে কোরআন পাওয়া যায় না, পত্র আমিন পাওয়া যায় না। আমি কুমিল্লা এলাকার সকল অধ্যক্ষ মুহাদ্দিসিন আসলে অনুরোধ করব, আমরা কিন্তু হারিয়ে গেছি। আমাদের এই যে নতুন প্রজন্ম আসতেছে, তারা ফার্সি জানে না, নতুনদের ফার্সি জানে না। তারা উর্দু জানে না, নতুনদের উর্দু জানে। তারা আরবি ভালো পড়তে পারে না, নতুনদের অনর্গল আরবি পড়তে। এই জন্য মতিন সাহেবের সময় বলবো, আরেক আব্দুল মতিন বানানোর জন্য যে চেষ্টাটা যদি আমরা না করি, তার রোগে পড়ে জন্য সবাই অনুরোধ করবো যোগ্য আলেম তৈরি করার জন্য আল্লাহ তাআলার চেষ্টা করি। 2 নম্বর ছিল ওনার মধ্যে যিনি যা বলতেন তাই করতেন। আমি কয়েকজন জমিদার মুদাসসিরের আমি বর্তমানে সহসভাপতি, যখন জয়েন্ট সেক্রেটারি ছিলাম তখন বিভিন্ন মিটিংয়ে যখন উনি যেতেন, এই কুমিল্লার আমার সাথে আলোচনা কি করা যায়, কুমিল্লা এই সমস্যা, কোনো সমস্যা থাকবে না। আকীদার উপর অটল থাকেন আর ইহসান যেটা এমনি মারফতের সর্বোচ্চ মাকাম আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম বলেন, মান হুবল ওলিয়া রাসূলুল্লাহ ওলি কারা আল্লাহর হাবিব বলেন, ইয়া রুযুকাল্লাহ, যখন তাদেরকে দেখবে আল্লাহর কথা শোনা। সেইভাবে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। আমি যে কথাটি বলতে সময় অত্যন্ত কম। এই যে সিলেবাস কারিকুলাম মাদ্রাসা বোর্ডে আমার মনে হোসেন সাহেব জানে, দীর্ঘ 6টি বছর পরিশ্রম করে আর তোমাদের আকীদা প্রতিষ্ঠা করা হয়েছে মাশাআল্লাহ, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। বর্তমানে গুঞ্জন শুরু হয়েছে গত বছর থেকে। এই সিলেবাস রাখা যাবে, এই সিলেবাস পাল্টাতে হবে। আমি বলি, আমরা বেঁচে থাকতে আলিম আকীদার বাইরে সিলেবাস মানব, কোন কারিকুলাম গ্রহণ করব, যদি করি তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য আসবে। 3 নম্বর বিষয় হলো স্মরণগত শহীদ রইসুদ্দিন সাহেব। একটা তরুণ আলেম কি অপরাধ করেছে, অপরাধ তার একটাই, শাহাদাতের জন্য দাওয়াত করেছে। 26 তারিখে সেই মহাসমাবেশে তারপরেই তাকে নির্মমভাবে শহীদ করা হলো। যদি আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় ভাগামুক্ত হয়ে একীনে ভাগামুক্ত ঐক্যবদ্ধ না থাকি, এরকম বহু রইসুদ্দিনকে তারা হত্যা করে। এই জন্য কেউ ঘরে বসে থাকতে পারবে না। পীর মাসায়েখ যারা আছেন খানকায় বসে বসে কাজ করতেছেন, আপনার খানকায় তারা বসতে। এই জন্য সবাইকে বলছি, ঐক্যবদ্ধ হয়ে সময় নাই। আর জামাত 3টা গ্রুপ ছিল, বহু চেষ্টার করে একজন হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন একাত্তর করে রাখছে। এটাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই চেষ্টা করুন। আব্দুল মতিন ভাইয়ের স্মৃতি আমার এখানে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। এখন বলার সময় আমাকে আমার দাওয়াত দেওয়ার জন্য এই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আব্দুল মতিন ভাইয়ের আরেকটা করে কথা বলতেছি, সেটা হলো এই মাদ্রাসায় সমাধান। অনেক পরিষ্কার চলে যায়, শেয়ার পাওয়া যায় না। আব্দুল মতিন যতবার আসতে শেয়ার পাওয়া, এই জন্য মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরদেরকে শিক্ষক আমি বলবো, একটা শিখার আপনার কাছে সময়টা তিনি প্রতিষ্ঠা দেওয়া। আমরা যেটা করি এবং রাজনীতি ব্যক্তিগত যারা আছেন, আমি অনুরোধ করবো, অতীতে যা হয়েছে হয়েছে, এখন কিন্তু মানুষ সোজা। যদি আকীদার ভিত্তিতে এবং আলেমদের মতামত না নিয়ে সামনে আগান, আপনারা কিন্তু কোনো কাজ করতে পারেন। আলেমদের সামনে দেখেন, শিক্ষা কমিশন কিন্তু হয় না, কেন হয় না? শিক্ষা কমিশন দরকার নাই, শিক্ষা সংসদ কমিশন হয়। আর নারী কমিশন আমি বলবো কি, সেটা হচ্ছে সম্পূর্ণ প্রত্যাখ্যাত রাজনীতি বিরোধী। এগুলি নিয়ে আমরা রাজনীতি বন্ধু কথা বলুন, তাহলে আগামী দিনে আপনাদের সাথে ওলামায়ে কেরাম থাকবে।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মরহুম আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল আলা নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।